ডিম শুধু ছোঁড়ার কাজেই ব্যবহার, শিশুদের খাওয়ার পাতে এবার শূন্য। আরও মহার্ঘ হয়ে গেল ডিম। রাজ্য সরকারের পালা বদলের পরেই খাওয়ার পাতে দেওয়ার ডিমকে অন্য কাজের জন্য বেশিরভাগ ব্যবহার হচ্ছে। দোকান থেকে মোটা টাকার ডিম ট্রেতে করে কিনে এনে তাকে হেরে যাওয়া দলের নেতা কর্মীদের লক্ষ্য করে ছোঁড়া হচ্ছে। তা দিয়ে কেউ উপভোগ করছেন, কেউ নিজেদের পুরনো রাগ মেটাচ্ছেন। 4ই মে এর পর থেকে যা শুরু হয়েছে তা আজও বন্ধ হয়নি এখনো। মে মাসের শুরুতে যে ডিমের দাম ছিল 7 টাকার মধ্যে, বর্তমানে যে কোনো কারণেই হোক তা 8 টাকা থেকে 8.5 টাকায় গিয়ে দাঁড়িয়েছে, যা বিভিন্ন ক্ষেত্রেই প্রভাব ফেলেছে। একটি অন্যরকম প্রভাবের উদাহরণ হিসেবে বলা যেতে পারে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি। মেদিনীপুর সদরের বিভিন্ন আইসিডিএস কেন্দ্রে 1 জুলাই থেকে বন্ধ হয়ে গিয়েছে শিশু ও প্রসূতিদের খাবারের জন্য যে বরাদ্দ তাতে ডিম দেওয়া। বন্ধ হয়েছে বিভিন্ন ভালো সবজিও। কারণ রয়েছে একাধিক, যার মধ্যে অন্যতম একটি কারণ অতিরিক্ত দাম হয়ে যাওয়া এই ডিমের। শিশু, গর্ভবতী নারী ও স্তন্যদানকারী মায়েদের পুষ্টির জন্য এই বিভিন্ন ধরনের খাবার সরবরাহ করে থাকে গ্রামীণ আইসিডিএস কেন্দ্রগুলি। 1 জুলাই থেকে তাদের সেই খাবারের তালিকা থেকে বাদ পড়েছে ডিম ও সবজি। আইসিডিএস কেন্দ্রের দরজায় নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছেন কর্মীরা, জানিয়েছেন কোন কারণে ডিম ও সবজি বন্ধ করা হচ্ছে। ফলে শিশু ও গর্ভবতী নারীদের পুষ্টিতে ঘাটতি দেখা দিতে পারে। এমন চিত্র দেখা গেল মেদিনীপুর সদরের বিভিন্ন আইসিডিএস কেন্দ্রগুলিতে। জানা গিয়েছে বর্তমান বাজারে ব্যাপকভাবে মূল্য বৃদ্ধি হয়েছে এই ডিমের। তার উপর 4 মাস ধরে সরকারের কাছে ডিম ও সবজির বরাদ্দ পাননি অঙ্গনওয়াড়ি কর্মীরা। দোকানদার ধারও দিতে চাইছে না বেশি। নিজেদের মাইনে পর্যন্ত বন্ধ এই অঙ্গনওয়াড়ি কর্মীদের সম্প্রতি। তারপরেও অনেকেই নিজেদের কাছে থাকা টাকা দিয়ে ডিম ও সবজি খাইয়ে সরবরাহ করে যাচ্ছিলেন, কিন্তু সেটাও শেষ পর্যন্ত নিজেদের পকেটে টান পড়তেই বন্ধ করেছেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। বিষয়টি নিয়ে মেদিনীপুর সদর রুরাল সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের আধিকারিক সহ বিভিন্ন দপ্তরে জানিয়েছেন এই আইসিডিএস কেন্দ্রের কর্মীরা। আগাম জানিয়েছিলেন বকেয়া টাকা না পেলে ডিম ও সবজি কিনতে পারবেন না এবং 1 জুলাই থেকে তা বন্ধ হয়ে যাবে। তারপরেও তেমন কোনো প্রশাসনিক পদক্ষেপ না হওয়াতে টাকা না পাওয়ায় পুষ্টি থেকে বাদ পড়েছে ডিম ও সবজি। তবে সরকারিভাবে পাওয়া চাল ডাল দিয়ে খিচুড়ি রান্না করে দেওয়া হচ্ছে শিশু ও গর্ভবতী নারীদের। এবার শুনে নেওয়া যাক ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা কি জানাচ্ছেন। কারণ কি আমাদের আজ 3.5 মাস কোনো আমরা সবজি ডিমের বিল পাচ্ছি না। আমরা নিজেদের থেকে খরচা করেছি, আমরা আর পেরে উঠছি না, আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। সেই জন্য আমরা বিডিও অফিসে জানিয়ে ডেপুটেশন দিয়ে সিডিপিওকে আমাদের অফিসে এমনকি আমরা অঞ্চলেও গিয়ে সবাইকে বলে বড়বাবু সই, প্রধানের সই করে আমরা এলাকায় মায়েদেরকেও ডেকে মিটিং করে বলে তাদের সই করে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। এখন দপ্তর যেই জিনিস আমাদেরকে সাপ্লাই দিয়েছে, চাল ডাল নুন তেল, ওই দিয়ে আমরা খিচুড়ি আর একদিন সাদা ভাত আর ডাল করে দিচ্ছি। কদিন থেকে বন্ধ হয়েছে এটা? এটা 1 জুলাই থেকে। আপনার নাম? আমার নাম সবিতা দাস। আমাদের মেন হচ্ছে 4 মাস ধরে সবজি বিল তো ধরতে গেলে পাইনি, ঠিক আছে। এবার অনারিয়াম আমাদের 2 মাসের এখনও দেওয়ার কথা, এখনও দেয়নি, ঠিক আছে। এবার মেন আমাদের সবজি বিলটা যদি আমরা পেয়ে যেতাম, আমাদের আগে কি ছিল, 1 মাস ডিউ রেখে 1 মাসের টাকা দিয়ে দেওয়া হতো, এরকম 1 মাস ডিউ রাখতো। কিন্তু যখন এতটা ডিউ হয়ে গেছে, সেই জন্য আমরা চালাতে পারছি না বলে সবার কাছে ডেপুটেশন দিয়ে এসডিও সাহেব, আবার বিডিও সাহেব, প্রধান সাহেব, সবার কাছে ডেপুটেশন দিয়ে আমাদের 1 জুলাই থেকে আপাতত স্থগিত রাখা হয়েছে। যখন বাস্তব আমরা সেই নিয়েই তো স্যারদের সঙ্গে কথা বলেছি। এবার স্যাররা বলছেন যে আমাদের যে উপমহলে যারা প্রিন্সিপাল সেক্রেটারি সবাই আছেন, যেহেতু সেই পদগুলোতে এখনও ঠিকঠাক মতো লোকজন হয়নি বলে টাকাটা নাকি আসছে না। কিন্তু আমাদের পক্ষে ডিমের এত মূল্য বৃদ্ধি, আমাদের পক্ষে আর চালানো সম্ভব হচ্ছে না। পুষ্টির ক্ষেত্রে তো অভাব। হ্যাঁ, সে তো হচ্ছে, কিছু করার নেই। এলাকায় আমাদেরও তো খারাপ লাগছে, বাচ্চার পাতে এই সামান্য একটু ডিমটাই আমরা তুলে দিতে পারছি না। এটা আপনার নাম? আমার নাম দেবযানী চ্যাটার্জি পণ্ডা।